আমরা এখন আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন পর্বতসমূহ আছে সেই পর্বতগুলো সম্বন্ধে আমরা জানব একটি সংস্কৃত শ্লোকের মাধ্যমে। তা আমি একটি করে লাইন বলবো, তার সাথে সাথে তোমরা বলবে, ঠিক না? বলো, আমি বলছি প্রথমে, তারপর তোমরা শুনে শুনে বলবে। হ্যাঁ, মহেন্দ্র মলয়াসৈহা দেবতাত্মা হিমালয়ঃ মহেন্দ্র মলয়াসৈহা দেবতাত্মা হিমালয়ঃ ध्येयोरैव ततो विन्द्यः गिरिश्चारावलिस्तथा ध्येयोरैव ततो विन्द्यः गिरिश्चारावलिस्तथा। আমরা যে শ্লোকটি পড়লাম, এখানে ভারতবর্ষের মোট প্রধান প্রধান 7টি পর্বতের নাম বলা হয়েছে। কটি পর্বত? 7 মাউন্টেন্স, মানে 7টি পর্বত। সেই 7টি পর্বত কি কি না, প্রথম হচ্ছে মহেন্দ্র পর্বত। সবাই বলো, কি পর্বত? মহেন্দ্র পর্বত। সেকেন্ড বা দ্বিতীয় পর্বতের নাম হচ্ছে বলো, মলয় পর্বত। তৃতীয় পর্বতের নাম সহ্যাদ্রি পর্বত বা সহ্য পর্বত। আর 4 নম্বর পর্বত কি? হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের একটি বিশেষণ এই শ্লোকে দেওয়া হয়েছে, কি? দেবতাত্মা। হিমালয় হচ্ছে সমস্ত দেবতাদের বাসস্থান, আত্মার স্বরূপ। দেবতাদের আত্মা, অর্থাৎ দেবতারা হিমালয়ে বসবাস করেন, তাই হিমালয়কে বলা হয়েছে দেবতাত্মা হিমালয়। ঠিক। আচ্ছা, 5 নম্বর কি পর্বত বলা হচ্ছে? রৈবতক পর্বত। 6 নম্বর বিন্ধ্য পর্বত। 7 নম্বর আরাবল্লী পর্বত। তাই এখানে যেটা হচ্ছে ধ্যেয়, মানে এই পর্বতগুলি আমাদের সর্বদা ধ্যানের বিষয়, ধ্যানগম্য। আমরা এই পর্বতগুলিকে ধ্যান করবো, কারণ এই প্রত্যেকটি পর্বতে কোনো না কোনো দেবতারা বসবাস করেন। যেমন ভগবান পরশুরাম বসবাস করেন মহেন্দ্র পর্বতে, এরকম প্রত্যেকটি পর্বতে এক একজন দেবতাদের পীঠস্থান। তাই এই সব গিরি শব্দের অর্থ কি? পর্বত। এই পর্বতগুলি হচ্ছে আমাদের ধ্যানের বিষয়। এই 7টি পর্বত সম্বন্ধে আজকে আমরা এই সংস্কৃত শ্লোকের মাধ্যমে জানলাম।